আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি, আসন সংখ্যা ও ভর্তির শর্তাবলী বিষয়ে 2025-26 শিক্ষাবর্ষের যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, আজকের ভিডিওতে আসলে আমরা সেটাই দেখতে যাচ্ছি এবং সেটাই বিষয়ে আলোচনা করব যে আসলে কি কি শর্ত পূর্ণ করতে পারলে যারা আসলে এই বছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা সহজেই ভর্তি হতে পারো, অথবা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিতে চাচ্ছ তারা কি কি শর্ত ফুলফিল করলে তোমরা কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে। তো প্রথমত হচ্ছে আমরা দেখব যে আসলে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে তো 4 বছর মেয়াদি যে কোর্স রয়েছে এবং এরা আসলে উচ্চ ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে এদের ভর্তি সম্পন্ন করে থাকে। তো এদের এখানে এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট, জাস্ট মিন সায়েন্স, আর্টস অ্যান্ড কমার্স প্রত্যেকটি রয়েছে। এবং আমরা যদি দেখি যে অনুষদগুলো কী কী অনুষদ রয়েছে, কলা অনুষদ, বিজ্ঞান অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং রয়েছে হচ্ছে বিজনেস স্টাডিজ অনুষদ। এবং এই প্রত্যেকটি অনুষদের আলোকে কয়টি করে সিট রয়েছে সেটা যদি আমরা দেখি যে কলা অনুষদে হচ্ছে ইংরেজি বিষয়, বি ইউনিটের সিট রয়েছে হচ্ছে 28টি এবং এ ইউনিটের সিট রয়েছে 2টি, মোট হচ্ছে কোটা সহ 30টি আসন রয়েছে। বিজ্ঞান অনুষদে গণিত বিষয়ে সিট রয়েছে এ ইউনিট থেকে 30টি, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, দ্যাটস মিন হচ্ছে সিএসসি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেটা রয়েছে ওইখানে ইউনিট থেকে 30টি, এবং বিজনেস স্টাডিজ অনুষদে হিসাব বিজ্ঞান বিষয়ে আসনে অনুষদের সিট রয়েছে হচ্ছে আমাদের সি ইউনিট থেকে 28টি এবং এ ইউনিট থেকে 2টি, মোট হচ্ছে 30টি, 120টি আসন রয়েছে। এবার যদি আমরা দেখি যে আসলে কী ধরনের কি যোগ্যতা প্রয়োজন, প্রথমত যদি ইংরেজি বিষয়ে পড়তে চান তো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসলে আপনার ন্যূনতম গ্রেড বি থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় আপনার যেই ইংরেজি বিষয়ে মার্কটি রয়েছে, অর্থাৎ আপনারা গুচ্ছ ভর্তি পরীক্ষা যে পরীক্ষা দেন সেখানে আপনার ন্যূনতম 8 পেতে হবে। এবার যদি গণিত বিষয়ে পড়তে চান বা গণিত বিভাগে পড়তে চান সেই বিষয়ে আপনার উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত বিষয়ে এ মাইনাস থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ে 7 নম্বর পেতে হবে ন্যূনতম। কম্পিউটার বিজ্ঞানে ও প্রকৌশল বিষয়ে পদার্থবিজ্ঞানে এইচএসসিতে সর্বনিম্ন এ মাইনাস থাকতে হবে এবং গণিতেও সর্বনিম্ন এ মাইনাস থাকতে হবে, এটা হচ্ছে গ্রেড। আর পাশাপাশি হচ্ছে ভর্তি পরীক্ষায় ন্যূনতম পদার্থবিজ্ঞান, ডেসমিন ফিজিক্সের 7 এবং গণিতে 8 মার্ক থাকতে হবে। আর যদি হিসাব বিজ্ঞান বিষয়ে পড়তে চান তাহলে হিসাব বিজ্ঞানে অ্যাটলিস্ট এইচএসসিতে আপনার বি গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় আপনার সর্বনিম্ন 11 মার্ক হিসাব বিজ্ঞানে থাকতে হবে এবং যারা এ ইউনিট থেকে পরীক্ষা দেবেন তাদের গণিতে 6 থাকতে হবে। এবার যদি দেখি যে আসলে এই যে আসনগুলো আছে এটার কিছু শর্ত দেওয়া আছে যে আবেদনের সময় ভর্তির জন্য এই যে পছন্দক্রম দেওয়া হচ্ছে, তো এ ইউনিটের শিক্ষার্থীরা নিম্নে উল্লেখিত বি ও সি ইউনিটের নির্ধারিত আসনে পড়তে পারবে এবং এ ইউনিটের শিক্ষার্থীদের জন্য বি এবং সি ইউনিট উভয় আসন আসলে নির্ধারিত রয়েছে। এবার আমরা দেখি যে কাদের জন্য কয়টি আসন কি রয়েছে। তো প্রথমত সেটা হচ্ছে এ ইউনিটের গণিত ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, এখানে যে সিটগুলো রয়েছে সাধারণ শিক্ষার্থীর জন্য হচ্ছে 29টি রয়েছে গণিতে এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল রয়েছে 28টি এবং কোটার আসন রয়েছে 1টি এবং 2টি। এখানে আসলে এ ইউনিটের ব্যতিরকম আর কোনো ধরনের বিভাগ থেকে কেউ পড়তে পারবে না। এবার যদি আমরা দেখি যে বি ইউনিটে আসলে ইংরেজি বিভাগ বা ইংরেজি বিষয়, এটাতে এ ইউনিটের সাধারণ সিট রয়েছে হচ্ছে 2টি, বি ইউনিটের সাধারণ সিট রয়েছে 26টি এবং কোটা রয়েছে 2টি, মোট 30টি আসন রয়েছে। আর হিসাব বিজ্ঞানের এ ইউনিটের সিট রয়েছে হচ্ছে 2টি, বি ইউনিট থেকে কোনো সিট বরাদ্দ করা হয়নি এবং যদি আপনি সি ইউনিট থেকে পরীক্ষা দেন তাহলে সাধারণ আসন সংখ্যা রয়েছে 27টি এবং কোটাতে 1টি, মোট 30টি। এবং মোট এই যে আমাদের বিশ্ববিদ্যালয়টি রয়েছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে মোট এ ইউনিটের সিট রয়েছে 64টি, বি ইউনিটের সিট রয়েছে 28টি এবং সি ইউনিটের সিট রয়েছে 28টি, মোট 120টি সিট রয়েছে। এবং বাকি যে প্রসেসটা আছে এটা সম্পূর্ণ হচ্ছে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে। এবং আপনাদের দেখা যাচ্ছে যে এখানে আরও কিছু শর্ত বলা আছে, সেটা হচ্ছে আবেদন ফি, এটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে করতে হবে। এছাড়া জিএসটির মাধ্যমে আপনি যে ভর্তি প্রক্রিয়া আছেন এটা সম্পন্ন করবেন। এটা সম্পন্ন করার পর আপনার চূড়ান্ত ভর্তি শেষে হচ্ছে চূড়ান্ত যে মাইগ্রেশন আছে তখন admission.kiu.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং সেই বিজ্ঞপ্তির আলোকে আপনারা ভর্তি হতে পারবেন এবং পরবর্তী সম্ভাব্য তারিখও এখানে দিয়ে দেবে। আমরা তৎকালীন যতটা আছে অর্থাৎ যতটা দ্রুত সম্ভব আমরা এই জিনিসটা প্রকাশ করব। তো যারা ফার্স্ট টাইমে চান্স পেয়েছেন বা সেকেন্ড টাইমে চান্স পেয়েছেন তাদের তো আসলে এই শর্তগুলো মানলে হচ্ছে, কিন্তু যারা সেকেন্ড টাইমে আসলে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক আছেন বা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবেন তো তাদের জন্য আসলে আমরা একটা কোর্স আনছি, সেটা হচ্ছে অর্জন সাধারণ জ্ঞান কোর্স, যেখানে আমরা 100টি ক্লাস, 100টি পরীক্ষা এবং 100টি লেকচার শিট প্রোভাইড করে থাকতেছি এবং পাশাপাশি গাইডলাইন সেশন দেব 5টি এবং আপনাদের বিশ্ববিদ্যালয় রিলেটেড যত সমস্যা আছে এই গাইডলাইন সেশনে আলোচনা করা হবে। তো এই কোর্সটা হচ্ছে আপনারা কারা কারা করতে পারবেন, আপনি যদি সেকেন্ড টাইম হন বা ফার্স্ট টাইম হন বা আপনি যদি প্রি অ্যাডমিশন করতে চান, আপনি যে কোনো ব্যাচের হন না কেন আপনি
ক্লাসটা করতে পারবেন। তো এই কোর্সে ভর্তি হতে হলে আপনার আমাদের যে নাম্বারটি রয়েছে 01303022944 এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। এছাড়া যদি আপনার তাও বেশি কষ্ট হয়ে যায়, আপনি আমাদের ডিসক্রিপশন বক্সে দেখেন অনেকগুলো সোশ্যাল মিডিয়ার নাম্বার বা নাম দেওয়া আছে বা অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে, আপনি যে কোনো একটা নক করলে আপনার কোর্সের ডিটেলস দিয়ে দেওয়া হবে। তো কোর্স ফি হচ্ছে আমরা মাত্র 1999 টাকা রেখেছিলাম, কিন্তু যেহেতু এটা আমাদের প্ল্যাটফর্মের প্রথম কোর্স এবং অর্জন আসার ভবিষ্যতে আরও অনেকগুলো কোর্স আনতে যাচ্ছে, তো সেই ধারাবাহিকতায় আমরা কোর্স ফি প্রথম রেখেছি 1999 টাকা থেকে 50% ছাড় দিয়ে 999 টাকা। এবং এটা থেকে আসলে যারা আসলে আমাদের খুব প্রিয় শিক্ষার্থী, আমাদের এই দুঃসময় বা আমাদের একদম প্রথম টাইমে যারা দেখছেন, তো তাদের মধ্যে প্রথম 100 জনের জন্য যারা এই কোর্সটা কিনবে তাদের জন্য মাত্র 499 টাকা কোর্স ফি রাখা হয়েছে। তো সরাসরি ভর্তি হতে চাইলে কিউআর কোডটা স্ক্যান করতে পারেন। এবং এই কোর্সের ক্লাস অলরেডি 10 মে শুরু হয়ে গিয়েছে এবং লেকচার শিট, পরীক্ষা এবং ক্লাসগুলো খুব ভালোভাবে হচ্ছে। তো চাইলে আপনি যুক্ত হতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন, পড়াশোনার সাথে থাকেন। আসসালামু আলাইকুম।